বৌমা, তোমার কি রান্না শেষ হয়ে গেছে? কেন? আপনার কি ক্ষুধা লেগে গেছে? হ্যাঁ মা, সকাল থেকে কিছু খাইনি, তাই অনেক ক্ষুধা লেগেছে। আপনার কি খায়া দায়া আর কোনো কাজ নেই? শুধু খাই খাই করেন। বৌমা, আমি কই এত খাই? গতকাল শুধু সন্ধ্যায় মুড়ি আর পানি খেয়ে রাত কাটাইছি। সকালে তোমার থেকে খাবারের জন্য কিছু চাইছিলাম, তুমি তো কিছুই দিলে না। কি বললেন? আমি আপনাকে খেতে দেই না? এই বুড়া, আজ তোর কোনো খাবার নেই। বৌমা, এরকম করো না, আমি যে না খেয়ে মারা যাব। তুই মরে গেলেই তো আমাদের শান্তি। মরে যা, আমরা কি ধরে রেখেছি? আর যদি বেশি কথা বলো তাহলে রাতের খাবারও বন্ধ করে দেব। আর শুনেন, বাজার থেকে কিছু আনা লাগবে, গিয়ে নিয়ে আসেন। বৌমা, আমার শরীরটা অনেক দুর্বল, কাল সন্ধ্যায় মুড়ি খেয়েছি, আমাকে কিছু একটু দাও, পান্তা ভাত দিলেও হবে। না, আগে বাজারে যান, তারপর এসে খাবেন। কিছু পান্তা ভাত আছে, তা একটু বেশি গন্ধ হয়ে গেছে, তা ধুয়ে খেয়ে নিয়েন। আর যদি বেশি কথা বলেন তাও পাবেন না। ঠিক আছে বৌমা, আমি এখনই বাজারে যাচ্ছি। চাচা, এই বয়সে বাজারে আসলেন? আপনার পোলা তো অনেক বড় অফিসার, তার তো টাকার অভাব নেই, একজন কাজের লোক রাখলেই তো হয়ে যায়। বাবা, আমার আবার তাড়া আছে, আমাকে যেতে দাও, পরে তোমার সাথে কথা বলবো। চাচা, আমি বাজার করে দেই? না বাবা, লাগবে না, আমি পারবো। চাচা, আমি তো আপনার ছেলের মতো, দেন আমি বাজার করে দিই। ঠিক আছে, নাও। ভাবি, এই নিন বাজার। আর চাচারে বাজারে পাঠান কেন? চাচার বয়স হয়েছে, এবার একটু চাচাকে বাদ দিয়ে একজন কাজের লোক রাখেন আপনাদের কাজ করার জন্য। আমরা আমাদের কাজ করার জন্য কাজের লোক রাখবো নাকি আমরাই করব সেটা আমাদের ব্যাপার, সেটা কি আপনাকে জিজ্ঞাসা করব? ঠিক আছে, আপনাদের ব্যাপার আপনারাই বুঝে নিন। এই বুড়ো, তোকে তো ভালো মনে করেছিলাম, আর তুই আমাদের নামে বদনাম করস। তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। হ্যাঁ বাবা, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, আমি আর তোমার খরচ চালাতে পারবো না। তোমার বয়স তো এত বেশি না, নিজের খরচ নিজে চালাতে পারো। কি বলছো বাবা? তোকে পড়াশোনা করাতে আমার কত কষ্ট হয়েছে, আর তুই আজ পড়াশোনা করে অনেক বড় অফিসার হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা, তোরা ভালো থাকিস। বাবা, তুমি? তোর এই অবস্থা কিভাবে হলো? বাবা, সেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তার কয়েক মাস পর আমার চাকরিটা চলে যায়। আমি অনেক জায়গায় চাকরি খুঁজেছিলাম, কিন্তু কোনো চাকরি পাইনি। তারপর আমাদের বাড়িটা বিক্রি করে দিলাম, টাকা দিয়ে ব্যবসা শুরু করি, ব্যবসায় লস খাই, তারপর আমি পথের ভিখারি হয়ে যাই। সেদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই আজ আমাদের এই অবস্থা। আমাকে মাফ করে দিন বাবা। আরে, আমি তো তোকে সেদিনই মাফ করে দিয়েছি। সেদিনের পর থেকে আমি একটা দোকানে চাকরি করি। কিছুদিন পর আমার দোকানের মালিক মারা যায়, তারপর দোকানটা আমিই চালাই। এখন আমার ঢাকা শহরে একটি বাড়ি আছে। দেখছো বাবা, আজ তোর অন্যায়ের কারণে তুই কতটা নিচে নেমেছ। চলো আমার বাড়ি, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে।